ধৈর্যচ্যুত করতে চাই না। আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য, আপনাদের কথা, আপনাদের প্রত্যাশার জায়গা জানি আমরা যদি সেই জায়গায় আমরা যেতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি সাহস দেয়। এই গ্রামের মানুষ, এখানে যারা উপস্থিত হয়েছেন, হাজার মানুষ যারা উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসাকে তারা প্রাণ খুলে ভালোবাসে। তাদের এই ভালোবাসার জায়গায় কোনো কার্পণ্য নাই। তাদের কষ্টের টাকা, রিক্সা ভ্যান শ্রমিক মা বোনদের কষ্টের টাকা তারা দিয়ে এই প্রতিষ্ঠানকে দিয়েছে। এই প্রতিষ্ঠানে যারা টাকা দিয়ে যারা আলো ছড়াবে তাদের কাছে প্রত্যাশা যিনি ওই মানুষগুলো দোয়া পায়, তাদের যে প্রত্যাশা, তাদের যে স্বপ্ন, এই মাদ্রাসার যত হাফেজ হবে, যত কোরআনের আলো ছড়িয়ে যাবে, সেই একটু হলেও সব তাদের কাছে যাবে। এই প্রত্যাশার জায়গাটুকু আমরা এখান থেকে দিতে হবে। এটাই কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গায় এসেছে। সেই মানুষগুলোর প্রতি দোয়া করব আমরা আজকে, যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন এই অঞ্চলের মানুষ। আমি জানি এখানে জাদু আছে আমার বন্ধু, সে অনেক কষ্ট করেছে, এবং এখানকার রশিদ সাহেব, আরো অনেকে, কাশেম সাহেব, আরো অনেকে নাম না জানা যারা সহযোগিতা করেছেন, এবং আরো অনেকে সহযোগিতা, সবার সহযোগিতাকে স্বীকার করতে হবে। সেই স্বীকার করে আমরা এগিয়ে যেতে চাই। এই প্রতিষ্ঠান রুখতে কেউ পারবে না আল্লাহ ছাড়া, এটা আমরা বিশ্বাস করি কিনা? এই প্রতিষ্ঠানের যে প্রধান, তাকে কেউ রুখতে পারবে? আমরা দেখেছি ষড়যন্ত্রের শিকার হয়েছে রফিক ভাই। একজন ছাত্র বলল, অনেক কষ্ট পেলাম দিনের পথে, আলোর পথে। আমার যার সামনে আছেন, আমার পাশে যারা আছেন, এদের গায়ে কোনো কালো থাবা যদি পড়ে, ওই হাত ছুড়ে দেওয়া হবে। উপস্থিতি হুঁশিয়ার হয়ে যাবেন। পীরগঞ্জের মাটিতে কোনো আলেম ওলামাদেরকে অপদস্থ, কিডন্যাপ রুখে দেওয়া হবে সকলকে নিয়ে। এই রাজনীতি এখানে হবে না, হতে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দিনের পথে, আলোর পথে। পীরগঞ্জের প্রথম দলের সকল আলেম আমাদেরকে বুকে ধারণ করে আমরা সুন্দর পীরগঞ্জ নির্মাণ করতে চাই, যেখানে থাকবে সাম্য সম্প্রীতির পীরগঞ্জ, যেখানে থাকবে দ্বীন ইসলামের পীরগঞ্জ, যেখানে থাকবে ন্যায় প্রতিষ্ঠার পীরগঞ্জ, যেখানে থাকবে আবু সাইদের স্বপ্ন, যে আবু সাইদ জীবন দিয়েছে, সোহাগ জীবন দিয়েছে। এই পীরের জাতি আমরা, এই পীরের জন্ম পীরগঞ্জে, অতএব পীরের জাতি আমরা কোনো অপশক্তিকে আমরা মাথা নত করতে পারি না। যদি জীবন দিতে হয় তবু আমরা জীবন। আসুন একটি সুন্দর পীরগঞ্জ নির্মাণ করতে চাই, একটা আধুনিক পীরগঞ্জ নির্মাণ করতে চাই। এই আলেম ওলামাদের যারা মেধাবী, তাদেরকে একটা সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করে দিয়ে তাদের পরিবারে, তার বাপ মায়েদের মুখে হাসি ফুটাতে চাই। সেই স্বপ্ন আমাদের অনেকের বাবা মা প্রত্যাশা করে আছে, আমার ছেলেটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ইতিমখানা বোর্ড থেকে পাশ করে সুন্দর চাকরি পাবে। কিন্তু কে দেবে? কে এই প্রত্যাশার আমার এই গরিবের পীরগঞ্জের প্রায় 5 লক্ষ মানুষের মা বোনদের কে এই অসহায় মানুষদের সাহায্য করে তাদের পরিবারকে আলোকিত করবে? সেই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। যারা বারবার এই পীরগঞ্জের নেতৃত্ব দিয়েছে, যারা পীরগঞ্জের আপনার আমার ভোট নিয়েছে, তারা নিজের আখের বসিয়েছে, নিজেই মোটা তাজা হয়েছে, লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই জায়গায় আমরা আর ঘুরে তাকাতে চাই না। আমরা আমার নিজের ছেলে মেয়েদের জন্য আগামী দিনে ধানের শীষে ভোট চাই আমি আপনাদের কাছে। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত, নিজে দুর্নীতিমুক্ত। আপনারা জানেন দীর্ঘ 14 বছর 5 নম্বর মদনখালী ইউনিয়নের আমি চেয়ারম্যান ছিলাম। আমার ইউনিয়নে চুরি, ডাকাতি, মদ, জুয়া, ঘুষ ছিল। আপনারা পাশেই ছিলেন, সত্য কিনা? আপনাদের সহযোগিতা করেছিলেন। সেই শক্তি সাহস নিয়ে পীরগঞ্জকে আমরা সেই অভিজ্ঞতা এবং আপনাদের সহযোগিতা, আপনাদের প্রত্যাশার পীরগঞ্জ পূরণের অঙ্গীকার সামনে নিয়ে প্রাধান্য পাবে। এই প্রত্যাশা রেখে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, দেশবাসীর জন্য দোয়া চাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ হয়তো ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে। সকল দলের অংশগ্রহণ হবে, প্রতিযোগিতা হবে। ইনশাআল্লাহ আমরা ভ্রাতৃত্ব সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর পীরগঞ্জ আমরা করতে চাই। এটা এই প্রত্যাশা রেখে এই প্রতিষ্ঠানে যারা আয়োজক, আজকের এই ছাত্ররা যারা আসছেন, আপনাদের একটা সুন্দর এবং আপনাদের ভবিষ্যতের এবং যারা এখানে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ আলোকিত হবে, সেই প্রত্যাশা রেখে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।